হজরত ইউসুফ আলাইহিসসালাম রে তান বাইনতে নিয়া কুয়াত ফেলাই দিলা। বাফে ফুয়ার বিচ্ছেদে দীর্ঘ ৪০ বছর খান্দিলা। খানতে খানতে শেষ পর্যন্ত তান দুইয় নয়ন গেলগি। তো ইউসুফ আলাইহিসসালামর বাবার নাম হইল হজরত ইয়াকুব আলাইহিসসালাম। নামটা হোক হজরত। তো ইয়াকুব আলাইহিসসালামে তান ফুয়ার বিচ্ছেদে দীর্ঘ ৪০ বছর খানছেন। খানতে খানতে শেষ পর্যন্ত চোখ গেছে গি, নয়ন গেলে কি কিতো হুকা হলে কিছু মানুষে হইরা আর কেউ হইরা না, তাই মনে হয় বাল্লা তখন তে আন্দ হয়ে গেছুন নানি। ইসুফ আলাইহিসসালামর বাবা তান ইসুফ বাদে আরো 11 ফুয়া আসলা। 11 ফুয়ায়ও এক ফুয়া যে আরছে, ই ফুয়ার যে বিচ্ছেদ বেতা মনর যে আগুন ভিতরে, ই আগুন এরা নিবেইটা ও বাইনতে তো নিয়া ভালাইছুন। কত বছর খানছন? আমিও হলো আপনারা মাতইতে, আমিও তুলা মাতিম। তো দীর্ঘ ৪০ বছর তান বাবা ইয়াকুব আলাইহিসসালাম নবীর নাম লইলে আপনার জিফরায় লাড়া মারলো, আল্লাহর রহমত পাইবা। হোকা যাই নাম কিতা কইলাম? ইউসুফ আলাইহিসসালামের বাবা, ইউসুফ আলাইহিসসালামের বাবার নাম। দীর্ঘ ৪০ বছর খানতে খানতে ফুতর বিচ্ছেদে দইয় চোখ গেছে কি আন্দ হয়ে গেছে। কুয়ারটা কিয়া ইউসুফ আলাইহিসসালাম রে উঠানির বাদে, এর আগে আরো তুলে এক কথা না হইলে ওর না, যে সময় বাইনতে কুয়ার টান্ডে ফেলাইছেন, ই কুয়া হইতে এই ২ হাত ৩ হাত মুর নাই, অন্তত ১০ হাত নিন কুয়া, কমপক্ষে ১০ হাত। ১০ হাত নিনটা কিয়া একজন মানুষ উঠার কোনো পথ আছে নি? চিন্তা করুকা। তাইন বাইয়াইন তোরে কইলা, বাইয়াইন তোমরা আমারে যখন কুয়াত না ফালাইয়া লোক ছাড়তাই না, ফালাই দেও, কিন্তু আল্লাহর দুয়াই দিয়া হইয়ার আমারে উলঙ্গ করিও না। কিতা কইলা? যত নবী রাসূল জমিনে আইছেন, এরা একটা মুহূর্তর লাগে জীবনে উলঙ্গ হইছেন না। এটা নবী রাসূলের বৈশিষ্ট্য। আমরা তো বাথরুমও বাইয়া উলঙ্গ হই যাই, মাত বুঝছেন নি? তো তাই আল্লাহর দুয়াই দিয়া কইছেন বাইয়াইন তোরে যে আমারে লেমটা করিয়া তোমরা ফালাইও না, আমার লঙ্গি খান রাখি আমারে ফালাই দেও। দেখো কা ফালাই কুয়াত ফড়ি দিতে রাজি, কিন্তু উলঙ্গ হইতে কথাটা বুঝইন যান, এটা শিক্ষণীয় বিষয়। কিন্তু বাইয়াইনটা মানছেন নি, উলঙ্গ করিলছেন। উলঙ্গ করিয়া এর বাদে বিভিন্ন রেওয়ায়ত বর্ণনা আছে। কেউ কইছেন কুত্তা জব করি, আর কেউ কইছেন বহরি জব করি রক্ত খাবলো লাগাইয়া নিয়া বাপরে দেখাইছেন বলে বাইরে বাগে খাইলিছে ওই রক্ত লাগাইল। আচ্ছা যাও, কিতা রক্ত তো আর লাগাইয়া নিছে নানি জিসাতরুক। কুয়াত ফালাইবার যে সময় লঙ্গি তারা খুলি লইল, হোক যে আল্লাহ ইটা দেখরাইন না দেখরা না। আজকের ওয়াজও খারা আইছেন আর খারা আইছেন না, আল্লাহ দেখরানি দেখরা। তো আজকু ওয়াজও আমার উপস্থিতির কারণটা হইতাম সে ইয়ার। কুয়াত ফালানির সময় যখন তার খসমটাও তারা মানল না, তখন আল্লাহ জিবরিল আলাইহিসসালামরে অর্ডার দিলা যে এরা লঙ্গি খুলার আগে আগে তুমি বেস্তি লেবাস নিয়ে আমার ইউসুফের গাত ফিন্দাইয়া দেও। আল্লাহ তো দেখছেন আইজ ই ওয়াজও যারা আইসেন, হ্যাঁ, এরা সব রে আল্লাহ দেখরা এবং আল্লাহর গেছে এরার একটা তালিকা তৈয়ার করা হর। আইসেন না, এরার নাম উঠবো নি তালিকা, খারার উঠবো জুড়ে হোকা। ওয়াজ হইব এখান তো সপ্তাহ 2 দিন আগে আলোচনা হয়েছে নানি, জানাই লইছে, কিন্তু যাও এটা আমি আর হইয়ান না। ইসু আলাইহিসসালাম রে যদিও ফিন্নর কাপড় কুলই গেছে, কিন্তু লগালগ দেখো তাইন এই উলঙ্গ ওয়াটা কত বাদ জিনিস। আর ইখান তান অন্তর থাকি কইছেন আল্লাহ দেখি লইছেন, যার কারণে আল্লাহ তান্ডে বেস্ট লেবাস ফিন্দাইল। তারা মনে করছে কুয়ার মুড়ো ফোড়ার বাদে তো তাই মরি দিবা। আল্লাহ লগালগ জিবরাইল আমিন দিয়া
কুয়ার মুরো বেস্টি লেবাস দিলেইছেন ফড়িয়া তাইন কষ্ট পাইছেন না বরং আরো দুনিয়ার আরাম থাকি আরো আরামে আসছেন সে করলা ইটা হোকা রাখে আল্লাহ মারে খে আর মারে আল্লাহ পারবনেও রাখতো আমরা একিন আছে নি যেন আল্লাহ বাঁচাইতে চাইলে কেউ আল্লাহর উপরেই আস্থা থাকতেইব তো আচ্ছা ইসু আলাইসাল্লাম রে কুয়া তাকি উদ্ধার করার বাদে বর্তমানে তো এলাউন্স করবার লাগি মাইক বার হইছে খেলার এলাউন্সর ওয়াজরও ওর গানরও কিতা দি হি যুগে মাইক ডুল দেব হইছে মিশরর সব বাজারে বাজারে ডুল দেব হইছে অমুক তারিখে মিশরর বাজারও ইউসুফ বেচে হইব খবর ভাইয়া বড় বড় মালদার হল রাজাবাসা হল আইসইন মিশরর বাজারও ইউসুফ খরিদ করবা লাগে মাত বুঝরানি ইউসুফ বাজার যে সময় জমজমাট খরিদার হলে ও টাইমে দেখা গেল ই যে সময়ের কথা হইয়ার এই সময় বেটিন বাজারও যাইবার কোনো আইন আছিল না বেটিন বাজারও যাইতেন অন মুরব্বী যারা দাড়ি ফাঁকছে আপনারা যেগুলা হুরু আসলা বেটিন বাজারও দেখছেন নি টাউনে বন্দরে বেটিন দেখছেন নি ওখান তো বেটিন বন্দে ভাত্রে হয় আটে দিও টাউনে বন্দরে তো দোকানও গিয়ে আপনি হামাইতে পারতেন নাই হ্যাঁ বেটিন তোর যন্ত্র নাই তো বেটিন যখন ওবাদ হয়ে যাবা এই সময় আল্লাহ দুনিয়াত গজব দেওয়া আল্লাহ লাগি লাজিম হয়ে যায় বেটিন আমরার বাসায় হই কিন্তু আরবিতে হইন আওরত আওরত শব্দর অর্থ হইল গুড়িয়া রাখার জিনিস ডাকিয়া রাখার জিনিস তে আওরত এরারে গুড়িয়া যত রাখবা তত এরার গেছ থাকি বালা ফসল পাইবা বড় পীর আব্দুল কাদির জিলানি দেখো গে তার মার ইতিহাস জীবনে কোনো বেটায় দেখছইন এর লাগি ই বেটির ফের থাকি আইছেন বড় পীর আব্দুল কাদির জিলানি আইছেন নানি আপনারা মসজিদের নাম দিয়েছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহজালাল সাহেবের ইতিহাস পড়িয়া দেখো তান হৌরে লেখছেন একটা বই তান মারে জীবনে কোনো ফর পুরুষে দেখছেন না ই বেটির ফের থাকি 12 বাজারি বেটা বেটি নেইবানি ফুয়া ফুলিন কিতা আইছেন শাহজালাল মজররদে এমন দেশ বাড়ি আর মজররদ অর্থ হইল তাই বিয়া শাদি করছেন না ডাল ভালো নাই মাত বুঝছেন নি আমরা কিতা বুঝলাম যে বেটিন যত সময় পর্দায় থাকবা যত সময় পর্যন্ত বেটিন তোরে ফর পুরুষে দেখতো নাই অত সময় বেটিন আল্লাহর রহমতর ছায়ার তলে থাকবা এরার ফের তাকি আল্লাহ আব্দুল কাদির জিলানি হয়ে দা করবা শাহজালাল মজররদে এমনি হয়ে দা করবা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই হয়ে দা করবা আর বাজার 12 বাজারই বেটি যদি হইয়া থাকে তে ইগুর কর্তা কি কিতে হইব ফেরাউনর জন্ম হইব ইগুর ফেরতা কি আইব আবু জেহেল নমরুদ উতবা সাহেবা নাফরমান যত ফাফি যত জাহান্নামি যত দুজকি মানুষ ও সমস্ত বেটিং তোর বড়তা কি আইবা মাত পিচ্ছুন নি আচ্ছা যাও কিখান মাঝে দি তুলা কই নিলাম প্রসঙ্গ আমার এটা খোয়ার নাই তো খোয়ার দরকার নাই নি একজন হাবিচ্ছা বই গেছে এখন হাবিচ্ছা বই গেলে বুঝইন যান তার মার মাঝে নিশ্চয় একটা গুণ আছে যে গুণটা আল্লাহর কাছে কবুল হওয়ার কারণে আল্লাহ তারে হাফিজ বানাইছে আলিম সাহ বই গেছে হ্যাঁ তান গুণে হইছেন না মার ফেট বালা মা বেফর্দা নাই ফর পুরুষে কোনো দিন দেখছইন না আচ্ছা হৌকা চাই চোখ লাগেনি জিনা হইরা চোখ লাগেনি আমারে নীলাই নেতালিপুর ওয়াজও তো ওয়াজ করার বাদে বাড়িতে নিছেন খাবাইটা তো বেটা দেখি আমারে লাল কড়া খয়ে ফল বানাইয়া তৈছেন উজুরে খাবাইটা তো মুখত দিছি দেওয়ার লগে লগে আমি ধারণা করছি মনে হয় বিষ মিশাই ও লগালগ ছাড়ি দিছি মুখটাকে দেখতে লাল কড়কড়া চিন্নি বেটা খান্দাত খাড়া আর আমি লগালগ উঠিয়া কইলাম আমি তো আপনারও বিরুদ্ধে বা খেরুর বিরুদ্ধে বা খেরুর খুচা খাচা মারিয়া ইটা খোয়া ওয়াজ করার অভ্যাস আমার নাই কোনো দুশ্মনীও আপনার লোকে নাই কিন্তু আপনি আমার বিষ খাবাইটা চাইলা দরিলছে বেটায় ফাও বুঝছেন নি মুরব্বী মানুষ ফাও দরিয়া হয় হুজুর মাফ করুকা
আসলে আমি বিষ দিছি না। আমার ও দাড়ির ফেটনা লগে আমার মার আতর রুয়ে একটা কৈফলর মাতুকাতে কোনটা আমি এক কথা থই, আপনারা যদি মনোযোগী হইতে কইবা, আর যদি আমার ওটা উন্নয়নাতে মাত্তা নাই। কৈফলর গাছও অত বড় বড় কৈফল, খদুলাখান বড় বড় কৈফল ধরত, বুঝছেন নি? আর ও গত 15-20 দিন বা মাসখানিক আগে আসরের বাদে এক বেটি মানুষ আমার উঠানে দি গেল, আমি দাঁড়িত বনো, আর ওই সময় কৈফলর গাছও তো কৈফল জুড়িয়ে আইছে, বড় বড় কৈফল। আর দেখিয়া কইল ইয়া আল্লাহ, খদুলাখান কৈফল ধরিলছি। ও কি হইব, বা দিন উঠিয়া দেখি অকলটি ফুটা ফুটা ফুটো হয়ে যার, আর ফাঁকলো না, চুরাই চুরাইয়া ফসি ফসি ফড়ি গেল। আর ও ইয়ার মাঝে অকলটি তো ফসিয়া ফড়ি গেল, কি বাদর ফিরিয়া কৈফল ধরল, তে গুড়ি বাজু চুরাইল। মাত পিচ্ছেন নি? চুকা আর হিলা কৈফল নাই। ফাঁকছে নিয়ত করি তৈছি বলেতে পানিগাঁও রুজুরা ইলে তান্ডে এক টুকরা খাবাইমু, বুঝছেন নি? কিন্তু আমি কোনো বিশুষ মিশাইছি না, ও আমি বুঝলাম বিষয়টা। ও মনে হইল আল্লাহ নবীরে হাদিস, নবিয়া ফরমাইরা আল আইনু তুদখিলুর রাজুলাল কুবুরা ওয়াল জামালাল খিদরা। মানুষের চকুত বিষ আছে, অগলর চকুত নাই। কিছু মানুষের চোখ লাগে, অগলর লাগেনি? হ্যাঁ, এই চৌকালা মানুষে যদি আল আইনু তুদখিলুর রাজুলাল কুবুরা, ও মনের আইট আমি রইছি সকালবেলা, আমি জানগর মনে হয় সকালবেলা আমারে আবার নিচইন তারা, এই সময় আমার বয়স মোটামুটি কম আছিল, ওখান তো বাক্কা বয়স ওই 60-এর উপরে হইয়া আসছে। সকালবেলা আবার নিচইন আমার যে দোয়া করাইছে শেষ দোয়া, তো আইসন এক লন্ডনিয়া ফুয়া লইয়া উড়ো হরিয়া দেখলাম শরীরের বারা গরমর দিন আছিল, অত বড় বড় তুষা। আমারে দেখাইয়া হইলা হুজুর উতারে ফুদি দেউকা আর একটা পানি তেল পড়িয়া দেউকা। তে আমার নাতিগু লন্ডন থাকি আইছে, এক সপ্তাহ হইছে না, আর ও দশা অত বড় বড় তুষা। কিতে হইছে কৌকা? তে তো নজর লাগা সত্য নাই নি? আল্লাহ নবিয়ে কইরা আল আইনু তুদখিলুর রাজুলাল কুবুরা কইরা, মানুষের চকুর মাঝে বিষ আছে, ই বিষ যদি উটোর উপরে লাগি যায় তে উঠরে ডেগল্লাহ বানাইলায়। কিতা করে? ওকে নাউজুবিল্লাহ। ওয়াল জামালাল রাজুলাল কুবুরা, মানে কোনো মাইনসের উপরে যদি চোখটা লাগে তে এন্ডে খয়বরল্লাহ বানাইলায়। কোনো মাইনসের উপরে চোখ লাগে তে কিতা করে? মরা মানুষে খবর দেয় না, জিতা মাইনসরে তে দেখরানি নজর কত ডেঞ্জারাস জিনিস। কিতা করে? মানুষের নজরে মারিলায়। ওয়াল জামালাল খিদরা, জামালুর তৈল উঠ, জামালাল খিদরা, খিদরুর তৈল ডেগ। যদি উঠোর উপরে চোখ লাগে, আরব দেশে তো উঠ নাইনি, আল্লাহর নবিয়া কইরা যদি কোনো উঠোর উপরে চোখ লাগলার চোখ লাগি যায় তে ই উঠে ডেগল্লাহ বানাইলায়। আস্তা গরু ডেগোয়া লাইবানি তে কিতা করিয়া তে ডেগল্লাহ বা নাই মানা উঠোর উপরে চোখ লাগে তে এনরে মারিলায়, মরি যায় উঠটা। তে এই হাদিসটা কিয়া মুহাদ্দিসিনে কেরামে মুসলা বার করছেন, মানুষের চকুত কিতা আছে? বিষ, বিষ আছে। ই বিষ জেলা ফল ফসলও লাগে, জীব জন্তুর উপরে লাগে। ই চকুর বিষ বেটিন দেখলে বেটিনটোর উপরে লাগে না নি? মাতুকা মাতুকা লাগে না নি? তে যে বেটির উপরে 10 বেটায় চোখ ফেলাই দিছেন, চোখ পড়ি গেছে, চোখ লাগি গেছে এই বেটির উপরে, ই বেটির ফেট থাকি যে ফল আইব, আওলাদ আইব, ইগুলো লাইকা আওলাদ আইব। ওকা কিটা আইব? ইগু আইব সুর, ইগু আইব ডাকাইত, ইগু আইব সন্ত্রাসী, ইগু আইব মদকুর, ইগু আইব জুয়াকুর। কেনে? ইগু চোখ লাগরা। তো আইয়ার বৈরাগী বাজারের তফসির থাকি খালার মুখ আইয়া গাড়ি তুলতাম, ওখান দেখি মাইক বান্দা আর এক বেটায় আর এক বেটায় আত ধরি টানের, জোয়ান ফুয়া দুই ইগু ওগুরে খর, ইগুর মাথার তকি, বুঝছেন নি? খর বলে রে বা তুই 1 ঘন্টা অ্যালাউন্স করবে মালজুড়া গানর। আমি খান্দা ভাই আইয়ার ও শুনিয়ার, আর আস্তে আস্তে আটিয়ার কথাটা শুনতাম, আমি তো উবাইলে আমার লাগি মানাইতো নাই। তো গিয়ে এক মালজুড়া গানর অ্যালাউন্স করাইতো, হকলে তো পারে না, মাইকেও পারেনি হকলে।
আলিমও সকল আলিমে মাইকো মাতিতা খেরুরি আল্লাহ তফিক দেন খেরুরি দেন না মাত বুঝছেন নি তো এগিয়ে খর যে তোমারে 1 ঘন্টায় 200 টাকা দিমু এটা বাক্কা আগর কথা এই সময় 200 টাকার দাম আছে আল্লাহ ফোনটা বার করিয়া আপনি রিসিভ করুন না টিভি মারলে তো হইল নে আমি আটটা শেষ করলিম কথা ফুরাইতাম পারমু কিনা তো গিয়ে মানেন না 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 আমি ই কাম করতাম পারতাম না ই কাম করি যদি তে আমার যে মার যে বাবা আমার উবা যাব করলিবা ও গেছে কি মুস্কা মারিয়া হে 1 ঘন্টায় 200 টাকা হিসেব ময় কুল লাগি 2000 টাকার সমান মাত পুচ্ছেন নি উঠছে নি অ্যালাউন্স দিছে নি দিছে না ডরাইছে কারে এর বাদে আরো গুয়াইছে চুলুয়া ইগিয়া ইয়া হয় কিতাবে ইগুরে কিতা কইলে বলে ওলা কইছিলাম বলে দে আমারে টাকা লাগতো না হেফাল মারি উঠি গেছে উঠিয়া হইলে মাইক ছাড় আরম্ভ করিচ্ছে আমি দইগু দেখলাম খালম্মুখ আমি তফসির করছি বাক্কা কতদিনের বাদে আমি অসুস্থ ইয়ে বাদ দিলেইছি ও কিছু পরিচিত আর আমার হৌর বাড়িয়ে তৈন ও মুরব্বী একজন দে ফাইলাম খান্দাত হরাইয়া নিয়া জিকাইলাম হৌ যে ফুয়া যার খার ফুয়া উঠিয়া হইলা চিনই না নি আমরা অমুক মাস্টরের ফুয়া তে মাস্টর হইলেও বেটার তাজ্জুদ মিস হয় না 5 ওয়াক্তর জমাতর সাথে পড়ই বলে আচ্ছা চিনছি ঘুরে বলে আর ও যেন অ্যালাউন্স দের ই ফুয়ারে আপনি চিনই নি গাউয়ালি মানুষ তো জুড়ে জুড়ে মাতুন নানি আমি আস্তে আস্তে মাতি আর যাতে মানছে বেটা ইয়া আল্লাহ মোলা চাও করে চিনুন নানি আপনি অমুক সুরর ফুয়া তার খামে প্রমাণ দিছে নানি কে প্রমাণ দিল ও শেষে বেটায় কইতে কইতে আমি কইলাম আস্তে আস্তে মাতুক আমি আস্তে মাতলেও শুনমু আমি তো খানে শুনি ও উঠিয়া কইলা না আপনি তো আমার ডে উছলাই দিছেন আমার বাড়ি লাগাগর ইগুর তে আমি বেড়া দিয়া তুলানো বাউসখাত খসলাম ও বেড়ার গড়চিখানাইন হুরিয়া নিয়া তার মায় ভাত রান্ধি খাইছে তে তো মা হইল সুরুনি এই আসোখানে মা হইল সুরুনি নাইনি তে সুরুনিয়ে ও যে নিয়া লাহড়ি গড়চি নিয়া আর ওজন রানা হইয়া ভাত রান্ধিল হালাল ভাত কোন কিতা করলো জুড়ে কৌকা আমরা যে খানি খাই ই খানিটা যদি হালাল হয় কথা বুঝুন যান খানিটা যদি তে ফেটো যাওয়ার বাদে ভিতরে যে মেশিন আছে ফরিফাক যন্ত্র আল্লাহ বানাইয়া তৈছেন এই মেশিনে খানিরে রিফাইন করিয়া বুঝছেন নি সাবারে আত্রাইয়া পায়খানা আকারে বার করে দিলাই পায়খানা করা লাগেনি হল হোকা লাগেনি সাবা আর এর মাঝটা কি নির্যাস দেখান রস ইটারে রক্ত বানাইয়া আস্তা শরীরে সাপ্লাই করা হয় এটা আল্লাহ সিস্টেম করি তৈছে এখন খাদ্য যদি হালাল হয় তে রক্তটা মাতুক আমার লগে খাদ্য আরাম হইলে আচ্ছা মানুষ তো বীর্যর হয়ে দা মানে রুশে কইলিবা আমরা আদম মাটির হয়ে দা আদম আলাইহিস সালাম খাস মাটির হয়ে দা আর আদম ছাড়া আর বাকি যা মানুষ আছেন সারা মানুষ নুতফার হয়ে দা কুরআন শরীফ আল্লাহ কইরা খালাকাহু মিন নুতফা আমি মানুষ বানাইছি নুতফা দিয়া নুতফা মানে বীর্য হাসা নাইনি ও রক্তটা কিয়া বীর্য বনে রক্ত যদি হালাল হয় বীর্যটাও হালাল আর হালাল যদি বীর্য হালাল হয় যদি তে সন্তানটাও হালাল হালালি সন্তান হয় যদি তাহলে কোনোদিন হারামি কাম করতো পারতো নাই আর খাদ্য যদি হারাম হয় তে রক্তটা হইব হারাম আর হারাম রক্তটা কিয়া যে বীর্য হয় আউট হইব হারাম আর হারাম বীর্যটা কি যে সন্তান হয় হোকা কিটা হলে মাতলা না হোকা সন্তান কিতে হইব হারামি নাইনি ইগু চৌক ফুল হইব ই গিয়ে চৌকে চৌকে চাইয়া আপনারে গালি আইব মাত বুঝছেন নি সুদ খাইব মদ খাইব জুয়াত যাইব জিনাত যাইব বাপরে লাত মারব মারে লাত মারব
মুরব্বী মারতো নাই পঞ্চায়েতে তারে মোলার বাদ করইনতে হে সারা পঞ্চায়েতে মোলার বাদ ধরি দিব কথা আছে না মিছা কইলাম তে আওলাদ বাদ হয় আর বালা হয় খার গুনে হলে হুকা মা বাপ বালো হইলে আওলাদ বালা মা বাপ বাদ হইলে আওলাদ বাদ মা বাপ বনা বড় সহজ কিন্তু আওলাদরে মানুষ করা বড় আর এই কঠিন কাম দায়িত্ব যেন আঞ্জাম দিতে পারছেন এন দুনিয়া আখেরাত সফল আচ্ছা আমি জানেন মাতছি ইনাইন বুঝছেন নি আপনারা ইনাইন আমার খোয়ার উদ্দেশ্য আছিল না কিন্তু যেহেতু গ্রামের ওয়াজ এই হিসাবে আমি আপনার কাছে কইলাম কথাটা মনে রইব নি তে এখন সব সময় চিন্তা করেন যান খাইতে আপনি এটা কথা মনে হয়ে গেল নবীর উফাতর বাদে আবু বকর রাদিয়াল্লাহর উফাতর বাদে দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ হইগা হজরত উমর তাই মুসলিম জাহানোর দ্বিতীয় খলিফা নাইনি হজরত উমর যে রাস্তা বাই আঠিয়া গেছেন কিয়ামত পর্যন্ত শয়তানি রাস্তা বাই যাইতো নাই হজরত উমর রাদিয়াল্লাহর জবানাত একজনে আদকিয়ার জায়গা বেছিছেন তে বেসরা একজন হইলে লৌরা তো আর একজন হইতা নানি একজনে বেচছেন লইছেন বেচা কিনে হইছে দুইজনের মাঝে ই দুইজন যুবক জোয়ানেরা কথা বুঝুন যান ইসলাম প্রতিষ্ঠিত হইছে যুবকর রক্তর উপরে কোনো শিশুর উপরে নাই কোনো বৃদ্ধর দ্বারা নাই ইসলাম যখন আল্লাহর নবিয়ে প্রচার করেন তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু ইলা প্রথম মুসলমান তান বয়স আছিল 37 বছর 37 বছরের জুয়ান আসলা তাই আচ্ছা 37 বছর হইলে কি বুড়া নি কিতা উমরে ইসলাম গ্রহণ করছেন বয়স আছিল 26 বছর ওকা জুয়ান না বুড়া জুয়ান নাই নি হ্যাঁ এর বাদে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স আছিল তাই যে সময় ইসলাম গ্রহণ করেন এই সময় তান বয়স আছিল 25 বছর মাতুন না দেখি জোয়ান নাই নি এরার উপরে ভিত্তি করিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হোকা এরার উপরে ভিত্তি করি ইসলাম আর আইজও জোয়ান হলে যেবাই ঝুঁকি নিব ও একটা প্রতিষ্ঠা মাতুকা না বুড়া হলে পারবা মানুষে বাদ করুক আর বাল্লা করুক চুরি করাত গেলে জোয়ান কি বয়স যায় না বুড়া কি বয়স যাইবা কোনো বুড়া মানুষ যাইবানি হিংকুদাত যাইবানি যাইতা না এখানে বলে হিংকুদাত গেলেও সমর দরা দরা পড়ি যাব হ্যাঁ সাফল দি বাড়ি মারব সমর ভাঙ্গি লিব কোন কোন বয়স যাইবা এর লাগি আমি যুবকলর উদ্দেশ্যে হইতাম চাইয়ার জুয়ানকির সময়টারে যদি তুমি আল্লাহর আইনর গেছে নত করিলাও জানিয়া রাখিও দুনিয়া এবং আখেরাত আল্লাহ তোমার পক্ষ আল্লাহ তোমার পক্ষে মাত বুঝাইতাম পারছি নি হ্যাঁ মানুষে অপরাধ করে কোন বয়স তো যাক আমি মাতাত আসলাম একটা আর আইলো আর একটা আপনারা বেজারই রানি এর লাগে হইন যে বুড়াকির এবাদত আর জুয়ানকির হলা হুকা জুয়ান মানুষে এসার নমাজ পড়িয়া আর গিয়া যদি গুম ধরি দেয় আর একজন বৃদ্ধ মানুষে এসার বাত্তাকি আরম্ভ করি এবাদত করিয়া সারা রাত খাটাইন তাই সারা রাত এবাদত করিয়া যে সওয়াব খামাইবা হে ফজরের জমাত হইয়া শরিক হয়ে যায় যদি সারা রাত তার এবাদতর মাঝে স্বামী সেনে আল্লাহ হইবা তার শরীরে এই সময় পুরা শক্তি আছিল ধনী গরিব লাগে না জুয়ানকির সময় হ্যাঁ রক্ত গরম নাই নি এই সময় হে চাইলে আরো বেঠির দরজা টানতে পারলো নে চাইলে হে চুরি করতে পারলো নে চাইলে হে ডাকাতি করতো ফকেট মারতো সুদ মদ জুয়া ইটা করতো কিন্তু ইটাত না গিয়া আমার বন্দায় আমারে শ্রদ্ধা করিয়া আর গুম ধরি দিছে আবার গুম থেকে উঠিয়া আমারে শ্রদ্ধা করি দিছে বিদায় সারা রাত তার এবাদত হইছে মাত পুচ্ছেন নি একজন বুড়া মানুষ 80-90 বছরের রাস্তা বাই যাইরা লাঠি বোর্ড দিয়ে দিয়া আর তাকি লাঠিটা পড়ে গেছে 25 বছরের একটা জুয়ানে দৌড় মারি আইয়া লাঠিটা তুলিয়া দিছে বৃদ্ধ মানুষের হাত কথাটা বুঝুন যান কিতা কইছি কত বছরের বয়সের মানুষের লাঠি পড়ছে আর তুলিয়া দিছে এটা জুয়ানে নাইনি আল্লাহ কই ন যুবক তুই তো আমারে ঋণী বানাইলে আল্লাহ হইরা কিতা ঋণী
বলে তোর বয়স ৮০ না নিয়া আরো ২৫ বছরের ভুয়া দিয়া তোর ফড়া লাঠি তুলিয়া না দেওয়া অন্ত তোর মৌত হইতো নাই। যেমন কর্ম তাদিনু কামা তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকালকার যুবকর মাঝে ইটা আছে নি, লাঠি পড়ি যায় এনতে লইয়া দৌড় দিব, আসা নাই নি? তে জানিয়া রাখুক, হে একদিন বুড়ো হইব, তার লাঠিটা লইয়া হলে একজনে হিগে দৌড় দিত না, লাঠি লইয়া তান খমরো বাড়ি দিব। দুনিয়া বদলাইর জায়গা, দুনিয়া দারুল মুকাফা, মাত পুচ্ছন্নি। তো বেটি ফুয়ারে বড় শখ করি বিয়া করাইছুন, বউ গরু আনছুন, হলি বউ হলিয়ে হৌরে শখ করি নাইনি। তো কয়েকদিন গেছে কি ফুরান হয়ে গেছে, নন ফুরকি বারকিয়ে যাই রে নানি। তো হলিয়ে কইরা বুড়া বেটি কইরা, অগো মাই তুমি ফুরকি কাটো আইয় রে গো, আমার ফিটখান গোসাইয়া দিবাই। কিটা হয়েছে হোকা খারে খার ফিট বেটি গেছে, জয় গো আম্মা ইয়ার গেছে। যাওয়ার বাদে তো আধ দি ফিট গোসাইতো, কিটা দি গোসাইতো। ওন বুড়া বেটি হলিয়ে বুধবাইন যেমন আত নাই ফাওলা খান লাগে ফিটি, কিটা লাগে ও জিকেইলাও বেটি তুমি কিতা কররায়, কিতা দি গোসাই রায়। বললে গো আম্মা তুমি আমার বদুয়া দিও না, আমার ইচ্ছা মুঠেও নাই, অনিচ্ছা সত্যি আমার ফা তোমার ফিটি টুটি যায়। মাত বুঝছেন না? অনিচ্ছা সত্যি আমার ফা তোমার, বেটিয়ে বুঝিয়ে তো জ্ঞান হয়েছে নানি। আর বেটিও যখন উত্তর দিছে ঠিক কথা কইছে নানি। ও হলিয়ে কইলা, ওই গো মাই তোমার ফাও উঠা খান ঠিক আছে, আমার হলিরে আমি একদিন ফাও দি লাত মাসলাম। বুঝো পড়ছে না কথা? ইটাও আজে আপনারা ফেট পড়তো নাই। আমার হলিরে আমি কিটা করলাম, আল্লাহ আজকে তোমার ফাও দি আমার ফিডিত লাত মারাইলা। দুনিয়া বদলাই হুজাইলা নানি বদলাই, হ্যাঁ তোলা টুকরা টুকরা করে কইলাই রে তুলা না কিটা। বাফে মা নাই তো বাফে উপযুক্ত ফুয়া বড় আফসোস করিয়া বলে বড় রান্দা বাড়ার বড় অসুবিধা ওর ফুয়া উপযুক্ত হইছে, বিয়া করাইছেন, বউ গরু আনছেন। বাপ বয়স হইতে হইতে একেবারে কুকলো হয়ে গেছেন, বয়সর বারে কিতে হইছেন ওই গেছে তান দমা বেমার, দমা বুঝরানি কিতা শ্বাসকষ্ট বুঝেননি, ওইলে খালি খাওয়ানি নাইনি, ঔষধ উষধ ধরে না বয়স হয়ে গেলে। শীতর দিন ওখন বুড়া বেটা আস্তা রাইত খাওয়াই। বউয়ে জামাইরে কইল এক কাম করো তুমি, হয় আমার লগ লও না তোমার বাফর লগ লওতে আমার লগ ছাড়ো, আর আমার লগ লও যদি মাতুন না। আমার মাত আপনারা বুঝলেন না, এই দুই নাও একলগে চড়তা এটাই নাই। বউয়ে কর বউ হুয়া কি ভুয়া, হে মনে করছে সোনার টুকরা যদি আর আইতে আর এই চিজ আমি হইতাম নাই। ও কবাল হুড়া, এক বউ মরে যদি এগুলো আত্মারি করতে কি বার খরচ, মার বাবর সম্মানে 1000 বউ আইনতে তো লাগি বাড়ছে ইরা, আচ্ছা না মিশা। এদিন আমরা মাদ্রাসাত মিটিং, তো ছাত্রছাত্রী যারা দোলা করছেন, ওখন দেখি ছাত্র হইবা 1 গুণ আর ছাত্রী হইবা 4 গুণ। বেটাইন বেশ না বেটিন বেশ, সংখ্যা এখন সৌকা বেশি খারা, হ্যাঁ। বাপ কুয়ার যদি রাস্তা দুনিয়া ঘুরিয়ে আইবে বেটা ভাইবে হইলে বাবা হইতে পারতে নাই, পাইবা নাকি? হ্যাঁ, আস্তা দুনিয়া ঘুরিয়ে আইবে বেটিন ভাইবে হইলে মা হইয়া ডাকার মতো বেটি পাইতে নাই। তে যারা রে পাইতে নাই এরারে খদ্দর খর, আর বউ এগুজাই যদি 1000 গু আছে তোর লাগি, আচ্ছা না মিশা। হে কইল কিতা বলে তুলা আঙ্গাজ করো, রাইত খান তুলা ফুয়াও। ও সাহারা খা আন্দাই রইছে, হজরের সময় সাহারা খা আন্দাই রয়ে নানি। ও বস্তা এগু আগ্রাইতে ঠিক করি তৈছে, আর বুড়া বাপরে হারাই দিছে বস্তার ভিতরে। মাতুরানি হারাইয়া বস্তার মুখ বান্ধিলছে, বান্ধিয়া আর ফিটি থরি লইয়া রানা দিছে গাড়াত নিয়া ফেলাইতো। গাড়া বুঝরানি কুড় কুলো নিয়া কুড় যেন অন লইয়া আইতো নানি গেছে। হিনো গিয়া দেখো কে তার বাফর মর্যাদার থাকি তার বস্তার মর্যাদা বেশি।
বস্তা বাছাইতে করিয়া গাইড খুলছে, খুলিয়া চাইছে বাপরে কিতা করতো। ও সময় বাপে মাতের কর বেটা ই গাড়া তামারে লেখেনে বা বলে তোর দাদারে ফেলাইছি। আমার ওয়াজ আপনার আর সুস্থ নাই। ই গাড়া কিতা কয় ওখন বাপ ফলন দুদিন তে বাপু এখন হই জানানি ফুয়াই আবার বস্তাত পড়িল। বরিয়া কইল রে বাবা তোমারে ফালাইয়েন না। বলে কেনে বেটা, বলে আমিও বুড়ো হই যে ইয়ার আর আমারও ফুয়াই গু জোয়ান আতই না, জোয়ান হই যান নানি, তে তোমারে ফালাই যদি তে আমারও ফুয়া জোয়ানোর আমিও বুড়ো হইমু, আমার অন্য আওয়া লাগবো। আর দুনিয়া দারুল মকাফা, দুনিয়া বদলাইর জায়গা। দুনিয়া তো বদলাই হইব আর আখেরাত তো রইল বাকি। আল্লাহ কুরআন শরীফ কইরা ও মানুষ তোমরার যে আকল, যে জ্ঞান, যে বিবেক এটা হইল সীমিত। ই সীমিত আকল দিয়া তোমরার মা বাবার খদর তোমরা বুঝতাই নাই। এলাগি আমি আল্লাহ আমার অসীম আকল দিয়া জ্ঞান দিয়া কুরআন শরীফর ঠিক মাঝামাঝি বুকুর মাঝে আমি তোমরার মা বাবার সম্পর্কে কইলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লোকে বালা ব্যবহার করিও। মাত পুচ্ছন্নি ইখান মা বাবার লোকে বালা ব্যবহার হইল নি, ও যে বস্তাত পড়লো আর যে গিয়ে বরবো হে অপেক্ষা করুক, তার ফুয়া আল্লাহ এগু দিবা, ইগু জুয়ান হইব আর দুনিয়াত ইগে হুজাইব। হ্যাঁ, যে মানুষে মা বাপরে রাজি রাখবো, যে মানুষে মা বাবার দোয়া লইব, বহুত মানুষ সমাজও আছে দেখুন যান গরিব ফরার কাম করি খায়, ওইলে মা বাপরে মাতার মুকুট মনে করিয়া রাখে। আচ্ছা আসেনি? আমরার গাঁওতে মিলা দেখছি গরিব মানুষ দিন মজুরি হইয়া ফরার কাম করি মা বাপ পালে, কিন্তু মা বাপরে কেউ কটু কথা হইতে পারতা নাই। হ্যাঁ, আল্লাহর নবিয়ে ফরমাইছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবিয়ে কইরা যে আওলাদে তার মা বাবার সেরা পায় একবার মায়ার নজরে চাইব, একটা কবুল করা হজর সওয়াব তার আমলনামাত পাইব। ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, সাহাবী হলে জিকাইন ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার তার মা বাবার সেরা পায় রুজ চায় 100 হজর সওয়াব পাইবনি? নবী কইরা নাম আল্লাহু আকবার আতিয়াবু 100 হজর সওয়াব পাইব। হুজুর কে বাইচুন নি আইচুন না নি জানিও কে আমি দোয়া করলি ইয়ার জি না এটা সময় হুজুরের একটা ক্লাস অনলাইনে ক্লাস পরীক্ষা চলে, এটা সময় বার থেকে পারি না, আমি অত টাইম পারতাম না। আমি ওলা মাতি মাতি যত পারমু জি আচ্ছা যাও। ওই ইটা ইটা তো শিকবা জিনিস নাই নি, আর ইটা লগে হাদিস কুরআন দলিল দিয়ার নানি, তাইলে ইটা ইটা অক্ট হইল বড় ওয়াজ, আর গ্রামগঞ্জর লাগি ওটা বেশি জরুরি। আমি গাঁৱৰ হুয়া বাংলা ভাষা দিয়া কথা কোৱাৰ ক্ষমতা আমার যথেষ্ট আছে, ফার্মু হইতাম, কিন্তু ভাষা দিয়া অনেক মানুষ আছেন ভাষায় শব্দ সারা বুঝতা নাই। এলাগি আমি তফসির তাফসির যেটা আছে আমি ওলা আঞ্চলিক খাঁচা ভাষায় হওয়ার চেষ্টা করি। এজনে বুঝে যদি একটা কথা আর গাইড বান দিতে পারে তার জীবনের মূল গুড়ি দিতেও পারে। আমি কইয়া ইলাম কেউ বুঝলো না, তো এই সময় চিল্লাইলাম আমারও বেকার গেল। মাত পিছন নি কিতা কইছি? তে মা বাবার লগে বালা ব্যবহার আল্লাহ নবিয়ে ফরমাইছেন যদি মা বাবার সেরা পায় যদি কেউ একবার মায়ার নজরে চায় তে একটা কবুল করা হজর সওয়াব তার আমলনামাত মাতুগা। সাহাবী হলে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি রোজ দৈনিক 100 বার মা বাবার সেরা পায় চায় তে 100 হজর সওয়াব পাইবনি? নবী কইলা নাম হ্যাঁ 100 হজর সওয়াব পাইব। যত বড় গৌস কুতুব ওলি আবদালুকা তানচেরাওয়ায় চাইলে হজর সওয়াব কোনো হাদিসও নাই, কোনোদিন শুনছেন কোনো আলিমে কইতে নাই। মা বাবার তাকি বড় অলি জগত আর মা বাবা মূর্খ উকা, কিন্তু তোমার লাগি বড় অলি। আমি হাদিস ওটা পড়াইলাম একদিন মিসকাত শরীফ মাদ্রাসাত পড়াই, আমার এক ফুয়া ক্লাসও আছিল হে,
আল্লাহ নবিয়ে ফরমাইছেন যে মা বাবার চেরাবাই মায়ার নজরে চাইলে একটা কবুল করা হজর সওয়াব, 100 বার চাইলে 100 হজর সওয়াব পাইব। মাত বুঝছেন নি? আর এক হাদিসে ফরমাইছেন মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। আতাবাতা মানা সালামি। যে মার ফাও নাহমুখ লাগাইয়া চুমা দিল হে যেন বেস্তর সালামিত চুমা দিল। মা লাগি ফাও আওলাদর লাগি বেস্তর মাতুন না দেখি কথা কইতে রাজি নাই বুঝাইয়ার আপনারাও ই ব্যবহারও নাই। তে মাতুন যান আমি বুঝমু যখন মাথা নাই বুঝমু আমার দ্বারা সুস্থ নাই আর এর লাগি দ্বারা মাত বন করলিছে মাতুচ্ছেন নি তে মাতুন যান। মুরব্বী হলে মাথার দরকার নাই, যুব যারা আছো যথেষ্ট মানুষ দেখি আর। এখন ই হাদিস শুনার বাদে একগুলো সাহাবি হলে চকুর পানি দিয়া জাগা বিজাই দিছে। হুজুরে জিকাইলা এই তোমরা খান্দ কেনে বলে ইয়া রাসূলুল্লাহ যারার মা বাবা আসইন ইটা হজর সওয়াব লুটিবা আজকের হদিসে বুঝাইয়া দিলা, আর আমরার মা বাপ মরি গেছইন আমরা তো হজর সওয়াবটা কি মাতুন না বঞ্চিত। ও আল্লাহ নবী ফরমাইরা মান যারা কাবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমুআতিন, যে জুম্মার দিন শুক্রবারই দিন তার মা বাবার কয়বর জিয়ারত করব। কিটা কইব? মা বাবার কয়বর জিয়ারত করব। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার, তার আগর এবং পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া কুতিবা লাহু বারাত, আর বেস্ত তার নামে একটা পরওয়ানা জারি করবা, এই মানুষটা বেস্তি হয়ে গেছে। যারা খান্দনও আসলা তারার খান্দন থামি গেছে। মাত বুঝুন না, খান্দন বন্ধ হয়ে গেছে। এটার সুবিধা পাইছুন নি? কিতা পাইছুন? শুক্রবারে কয়বর জিয়ারত করা মা বাবার সুন্নত। মা বাবার কয়বর জিয়ারত শুক্রবারে। ওখানে একটা বার হয়েছেন কয়বর পূজা হয়নি তারে, একটা কয়বর পূজা কররা ওটার উপরে দিই ফতোয়া। কয়বর জিয়ারত আপনারা ইটাত আসেনি? নাই? কয়বর জিয়ারত আসেনি? তে মা বাবার দুনিয়ার থাকতে যতক্ষণ খান্দার যাইতা, মরার বাদে যদি সম্ভব হয় আর খান্দাত যাওয়া, তে অতখান খান্দাত গিয়া খবরর ফসিম পার উবাইয়া কিবলারে ফিস দিয়া খবরের সামনে লইয়া জিয়ারত করা সুন্নত। বুঝছেন নি? খবর জিয়ারত করুন জানাইছে নিয়ত করুকা বলে আর কোনোদিন শুক্রবারে খবর জিয়ারত মিস হইতো না। আল্লাহ তৌফিক দান করুকা সবরে। জি হয়, আপনি যদি আপনার মা বাবার খবর জিয়ারত করুন তে আল্লাহরে ঋণী বানাইয়া তৈলা, আপনি মরার বাদে আপনার ফুয়ারে দিয়ে আল্লাহ বাধ্যতামূলক আপনার জিয়ারত করাইবা। হোকা দিলে মিলে হোকা, তা আপনি জিয়ারত করুন যদি তে জিয়ারত পাইবা, আর করুন না সেবার ভাই লাত তুললে সেবাইও কিতা করে, ঠিক নি? আচ্ছা যাও, ইনাইন আমার খোয়ার উদ্দেশ্য আছিল না, কিন্তু এর বাদেও আপনারা হল বইছেন নিরিবিলিতে এর লাগে কইলাম। আমি ইসুফ আলাইহিসসালামের কথাটা শুরু করছিলাম, মনে আননি? হয়, তখন ইসুফ আলাইহিসসালামর খরিদারে বাজার জমজমাট হয়ে গেছে, নাইনি? বেটিন বাজারও আওয়ার কোনো আইন আছিল নি সময়? আইন না আসিল না। এখন জমজমাট বাজার, আর ও সময় দেখা যায় বাজারের বড় রাস্তা যেটা, ও রাস্তা বা এক বুড়া বেটি খলই একটা লইয়া বাজারের আনা। কোনোদিন বেটিন বাজারও আইছেন না? আখতা এক বেটি বাজারও আইলে মানছে আইবা না নি? বুড়া মানছে মাত্রা না, কিন্তু জুয়ান ফুয়াইনতে বেরি লিছেন বুড়া বেটি দিয়ে। বেরিয়েও জিকাইলে ও গো বেটি তুমি কই দিতাই? বলে আমি বাজারও যাইতাম। বলে বাজারও কেনে? বলে তা আজকে ইসুফ খরিদ করা বেছে হইব, ইসুফ রে খরিদ করবার লাগিয়া যাইতাম। কিতা হয়েছে বেটিয়ে? ইসুফ খরিদ করবার লাগে, বা চাউল লাগতো না, আমি খাইতাম না এখন আর। তারা তারা খাইন তারা দিল, বুঝছেন নি ওটা? ইসুফ খরিদ করবার লাগি তারা জিকাইল গড়সা ফুয়াইনতে তুইটা মাতুন না নি? এটা দোষ নাই তারা, ইলা বয়স হলেও মাতছুন। ওখান বুড়া যারা হয়ে গেছেন তারা অসময় জুয়ান আসলা, মাতছুন না নি? ওখান গুরু ফুয়াইনতে মাতুন যদি ইনতে আপনি তারে ঠেললে হইতো না, আপনি এটাই বেশি মাতছুন কিবা মাত পুচ্ছেন নি? ও গো কত দিল ইটা, কত আনছো টেকা? বলে 8 আনা।
ইউসুফ আটানা দামর জিনিস নি হ্যাঁ আমরা নবী বাদে সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি সুন্দর আসলা ইউসুফ আলাইহিসসালাম যে ইউসুফর সৌন্দর্যে পাগল হইয়া আজি যে মিশরর বাদশার বউ জুলেখা পাগল আসলা চিন্তা কররানি তান সৌন্দর্য আচ্ছা যাওক আমি এবার খোয়ার যাইয়েন না ইউসুফ হরিত করতাম বলে টেকা কত আনছো বলে আটানা দিয়ে ইউসুফ হরিত করা যাইব হ্যাঁ ইন লাখপতিও গলাইছন কোটিপতিও গলাইছন বড় বড় রাজা বাদশা আইছন ইউসুফ হরিত কর্তা করি বুঝছো নি দাম বলে নিতা কিতা দি দিব বলে দেখা নি এত কলই কিতা দি কলই তো আমরা কই নানি বাসর বেদ দিবা নাই না আর কোনটা কইন আপনারা সে কইরা নয় দুশোন কলই নাই নি লইয়া তো তারা আরো তামসা শুরু করছে করার কথা নাই নি ইউসুফ তো আটানা দামর জিনিস নাই কোটি কোটি টাকা হইব নাই নি আর 2 নম্বরে আর একটা কিতা ইউসুফ কলই দি নিবার জিনিস নি ও তারা ক্রিটিসাইজ করে ও সময় বেটিয়ে হইল মিশরের ফুয়াইন আমারে লইয়া তোমরা টিটকারি দিও না আমারে লইয়া ক্রিটিসাইজ শুনো আমার কথা ও বেটির কথাটা হইল আজকে আমার ই মহফিলে উপস্থিতি বেটির কথা কিতা বেটিয়ে হইছে অনুকা বেটিয়ে হইল মিশরের যুবক আমারে লইয়া ক্রিটিসাইজ করিও না আমি জানি ইউসুফ আটানা দামর জিনিস নাই আমার জানা আছে আর ইউসুফ রে খলই দি নেওয়ার জিনিস নাই আউটাও আমি জানি কিন্তু আজকে মিশরের বাজারও ইউসুফ খরিদার সাজিয়া যারা আইবা এরার একটা তালিকা আল্লাহর দরবারও প্রস্তুত হইতে আছে হ্যাঁ যদি খরিদার সাজিয়া আইন না তেই তালিকাত নাম উঠবো সুতরাং আমি ও তালিকাত নামটা তুলবা লাগিয়ে আইছি মাত পুচ্ছুন না আমিও ইনো ওয়াজ করবার লাগিয়ে আইছি না আপনারা কিতেই কেইমো আমার তাকি আপনারা বয়সে বড় দ্বারা আপনারা শুনিয়া মাতাই বেশি কেয়ারছ আর হুরু যারা ফড়িয়া মাতাই বুত্তাই কেয়ার আমাতাই বেশি নাই নি আমি আইছি হৌ বেটিয়ে যে জবাব দিছিলা যে আজকের এই মজলিসও যারা আইবা এরার একটা তালিকা আল্লাহর দরবারও মাতই না দেখি হইব না নি এই মজলিসও যারা আইবার সবর নাম এবং বাবার নাম সহ আল্লাহর কাছে একটা তালিকা প্রস্তুত হইব এই তালিকাটা আমার নামটাও তুলাইবার লাগে আমি আইছি বিচিত্র নাই যদি কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেন বলেতে 2024 সালের 17 ফেব্রুয়ারি হ্যাঁ সিকন্দরপুর শাহজালাল পাঞ্জেগানা জামি মসজিদে যে ওয়াজ হইছিল যারা উপস্থিত হইছিল তালিকা আমার কাছে আছে বিনা হিসাবে ব্যস্ত দিলাম যাও খারা যাইবা মাতই না দেখি খারা যাইবা ওলে হোক যারা বাড়িত ঘুমাই দিয়া দোকানও বই রইছন ফটো দিয়ে আটিয়া দেওগা কত আঠিরে আর বিড়ি খাই দিয়া যাইবা আমি দাওয়াত পাইছি ও তালিকাত নামটা তুলবার লাগি আইসি আর কোনো উদ্দেশ্য নাই আমি তাকে বড় ব্যামল আল্লাহর চান্দুয়ার তলে আর নাই আর মানুষে ডাকইন মৌলানা সাহেব কোনো হানো তফসিরও রুজুর কোনো হানো ফানিগাও রুজুর তা ডাকইন এইটা আমি মনে করি আল্লাহ মানুষের দেখাই দিয়া কিন্তু আমি কিতা ইকান আমার বেলা হরি জানা আছে আমার তাই বত্তর মানুষ আর জগত নাই আপনারা নেককার হল লক্ষানো যদি আমার মতো বাজারও দান বেচননি আপনারা দান সুসা বেচননি কেনে বেচন না কেনে বিকবনি আচ্ছা বিলাটি মাটি বিকেনি বাজারও বিলাটি মাটি ইগুরে এখন কিতা সিমেন্ট ইংলিশ নাম আগে ওইটা বিলাতি মাটি নাই নি আত লইয়া যাচ্ছে নাই দুই এগুখন বিলাতর মাটি একটা হ্যাঁ একটা বস্তার দাম 500 উপরে ধরলাম 500 টাকা আপনি বালা করি চাষিয়া গাছ সরাইয়া 2 লাখ বস্তা আরো বড় করি নিয়া দেহ জানি 5 টাকা বেচতে পারবানি এই দামর আছে নি কোনো দাম একফালি দান বাজারও লইয়া গেছেন একফালি দান বালা করি যদি আপনি জারইন তে আর নইলে অতটা সুসা বার হইব নি 500 টাকা ফালি বিকেতে এই সুসার দাম তো 500 টাকা এখানে হারুকদানোর মাঝে হারুকদানোর লগে বিক্রি হয়েছে নানি কিন্তু আত্রাইয়া হারবানি বেস্তা হ্যাঁ আচ্ছা তে মুসা কথা কইয়া শেষ করলিম মুসা আলাইহিস সালামে অনুকা মুসা আলাইহিস সালামে ইসু আলাইহিস সালামের কথা কান ফুরাইমু যদি আল্লাহ তৌফিক দেন
আর আমি বেশি লম্বা টাইম মারতাম পারতাম না। হ্যাঁ, মুসা আলাইসালামে আল্লাহরে জিকাইলা। মুসা আলাইসালাম তো খুব তর্ক বাগিস নাইনি, আল্লাহ লগে তর্ক বিতর্ক করতা, কলিমুল্লাহ লকম নাই নিতান। মুসা আলাইসালামে আল্লাহরে জিকাইলা যে আল্লাহ অত শখ করি তুমি মানুষ বানাইলাই, আদম বানাইলে আল্লাহ শখ করি নাইনি বানাইলাই, আর ও মানুষরে দুজখ জ্বালাইবার লাগি আরো 60টা দুজখ তুমি কিতা করলাই? দুজখ কয়টা হলে হোকা? আমার বুঝো পড়ছে না। শহর জিনিস মানুষে জ্বালায়নি, তুমি চুলা তৈয়ার করি তৈচ্ছ। হ্যাঁ, দেখছেন কত গাঢ় দরাইল প্রশ্ন নাইনি, মাত মনে হলে বুঝরা না। আল্লাহ দেখলা চাইয়া মুসাই যে প্রশ্ন ধরছইন তাদের তো উত্তর দেওয়া লাগবো না নি? ও মুসা আলাইসালাম রে আল্লাহ কইলা, তুমি মুসা তোমার এই প্রশ্নের উত্তর দিতে হইলে তোমার কিছু হেরানোয়া লাগবে, আল্লাহর কথা তো মানতে হইব। বলে আল্লাহ কিতা হেরান? বলে তুমি খেত করা লাগবো। কিতা করা লাগবো? এক কিয়ার জায়গা তাইন খুঁড়িলা, এক কিয়ার জায়গা খুঁড়িলে হেরান কম নি? আপনারা তা খেত খামার করইন না নি? এক কিয়ার জায়গা যদি কুড়োইন তে কেমন হেরান? কুড়িয়া দান লাগাইছইন, নবুয়তির আতে তাইন গুছাটা দিছইন, ছড়া 1 হাত লম্বা বার হইছে। অন্য আতে আর ইয়াতে বেশ কম নাইনি? ই আতর মাঝে আল্লাহর কুদরতর শক্তি সঞ্চারিত। হ্যাঁ, নবীরাত আর অন্য হাতে সমান নেই, লম্বা লম্বা ছড়া দিছে। আর দান ফাঁকি আইছে, মুসায় দেখি আর হেরান রইছে নি? খেতালে যে সময় দেখবো দান লম্বা ছড়া দিয়া ফাঁকি আইছে, আর হেরান মনে রইব নি? এখন মুসায় কইন আল্লাহ দান তো ফাঁকি গেছে। বলে দান ফাঁকি গেছে, এর বাদে তা করতা তা করো। বলে আল্লাহ তোমারে নাজিকে ইয়া যদি খরাত লাগিতে গোলাত লাগতে পারে আর কোনটা? বলে এইটা কোনটা? বলে তে গুন্দুম খাইছিলা বাবা আদম আর মা খানো, বেস্তর ভিতরে নাইনি? গুন্দুম খাইছিলা নানি? খাওয়ার বাদে তো মাসিক বেমার দেখা দিলে ইলু বেডিন তোর মাসিক। এখন হাওয়ায় আইয়া জিকাইলা আদম আলাইসালাম রে যেন আমার মাসিক বেমার তো দেখা দিছে, গুন্দুম খাওয়ার বাদে শুরু হয়েছে, আগে আসিল না। তো এখন ই অবস্থায় আমি নমাজ পড়তাম নি? না পড়তাম না। মাত মনে হয় বুঝরা না, বুঝছেন নি? নমাজ পড়তাম নি না? না হইলে আল্লাহরে জিকাই, আদম আলাইসালামে জিকাই রে আল্লাহরে যে আমার বিবির মাসিক বেমার, এখন নমাজ পড়তানি? বলে না, নমাজ মাফ। মাসিক বেমার নিম্নতম মুদ্দত হইল 3 দিন, আর ঊর্ধ্বতম মুদ্দত হইল 10 দিন। 11 নম্বর দিন যদি কেউ ব্লাড দেখইন, রক্ত দেখইন, তেইগু ইস্তেহাজা তাই নমাজ পড়া লাগবে। 3 দিনের কমে যদি দেখইন, বেটিন তোর মুসলাইটা জানানি দরকার নাই নি? বহুত বেটিনটা এটা মুসলাম আসাইল কোনটা জানুন না। হ্যাঁ, গাঁত ওয়াজ হরাইলে বেটিন তোর কিছু ওয়াজ হরা দরকার, মাত বুঝছেন নি? 3 দিনের কমে যদি হইয়া থাকে তে আও নমাজ তাই দুয়ারা লাগবে। 3 দিন হইতে হইব, বুঝছেন নি? নিচে 3 দিন আর ঊর্ধ্বে 10 দিন। আচ্ছা যাক গেল। তে আল্লাহ কিটা করলা? মাসিকের সময় নমাজ আমরা বেটিন তোর মাফ মাফ নাইনি? আইল রোজা জিগাইলা, বলে রোজা কিটা করতাম? মুসা আলাইহিস সালাম তাই কিয়া শরী ফতোয়া দিলে ইলা, বলে নমাজ যখন মাফ তে আর রোজাও মাফ। তাই রোজা খাইছেন তো নাইনি? রোজা বাদে আল্লাহ আদম আলাইহিস সালাম রে জানাইয়া দিলা, তোমার বিবিরে কো রোজা তোটা খাইছেন ওটা রাখতা খোঁজা। মাত বুঝছেন না? জিগাইলা, বলে আল্লাহ নমাজ মাফ দিলা, তে রোজা গোলাত লাগাই দিলাই? বলে নমাজ তো আমার জিগাইয়া করসলা, এর লাগে আমি মাফ দিলাইছি, আর রোজা আমার জিগাইছ নি? তুমি মুরব্বিয়ানা করলিছ, গোলাত লাগাই দিছ। যারা মা বাপ আসইন মুরব্বী জিগাইয়া করিও, দেখবা এনে রহমত পাইবাই। আর যদি নিজে মুরব্বিয়ানাত লাগি যাও, ওটা গোলাত লাগি যাব আর কোনটা? মাত বুঝছেন না? তো যাক, এখন ও মুসা আলাইহিস সালামে কইলা যে আল্লাহ এর লাগি তোমারে জিকাইয়া করতাম, ওইবার না এলা হাওয়ার লাগছিল ফতোয়া আদমে দিছিলা, আমার ওলা কোনটা? ও কই আল্লাহ একবারে দিলেইলা ফতোয়া, বলে দান ফাঁকছে, এখন শেষ পর্যন্ত ওলে যেটা করইন তুমি ওলা দান ফাঁকার বাদে আপনারা কিতা করইন? খাটার বাদে জলদি জলদি উত্তর দুকা মাড়া মাড়া দিয়া
মারা দিয়ে উকে উগারু তুললেন ও নয়া শুনলামি কথা নয়া শুনলামি কথা মারা দিয়ে বলে উকাইয়া উগারু তুললেন না 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 তে উয়াইয়া ছাড়িলে আইগু জরুরি নাই পয়েন্ট যেটা আমার কি আপনি ছাড়িয়া লাগি কিতা করা লাগে হোকা ও যারা মারা দিয়েও হুকাইয়া উগারো তুলিলাইন এরারে বাদ দিলেইলাম এরা লগে আমার কথা নাই মাত বুঝছেন না তো মারা দিয়া কিতা করন ওয়াইন কিতা লাগি হোকা সুসা কুন্টার নাম যেগুর মাঝে হার নাই কত আখলর কাম করলা উয়াইয়া মুসা আলাইহিস সালামে সুসা আতরাইছেন বাদা সাদা সুসা নাই নি সুসা ইগুরে সুসাও হইন হ্যাঁ সুসা ইগুর মাঝে কিতা নাই মুসা আলাইহিস সালামে সুসা আতরাইয়া লাগাই দিলা আগুন মাত বুঝিন না কিতা করলা আল্লাহ ডাকিয়া কইন ও মুসা ই তোমার ক্ষেতর অংশ নাই নি তুমি যে আগুন ধরাইলাই আপনারা হুকাইও ক্ষেতর অংশ নাই নি সুসা আসমান থাকি আইছে নি তে ক্ষেত থাকি বলে এইগুন তো আগুন ধরাইলাই বলে আল্লাহ এগুন তো হার নাই আর এগুন ধরলে বেড়াচেরা করবো এটা আগুন লাগাইয়া একবারে তুরবান করে দিতাম বলে তে তো তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ ইমান আমলে আমার বন্দা যারার মাঝে হার বান্ধিব এরা লাগিয়ে আমি উগার তৈছি বান্ধিয়া 8টা বেশ আর যে তার মাঝে ইমান আমল নাই ইটা সুসা ই অকলটিরে তুমি জ্বালা জ্বালাইছো আমিও জ্বালাইবা লাগি 7টা দুজক বানাইয়া তৈছি আর ওয়াজ করা লাগবো নি তে তো অন্য হাডুয়া মারি দেই হ্যাঁ মোল্লা সাহেব ইটা ইটা কথা ইসরায়েল মাইছে পছন্দ করেন এখন আর ওয়াজ করার দরকার নাই ও কারণে হার দান যে গুইগু আপনার আখলে কুলায় ইগু আপনি হুকাইয়া খুব বালা করি বস্তা বন্দিয়া নাই উগারো তুলিয়া তৈন দেখি যাই একজন মানছে আর তুলুকা বলে আমি সুসাও উগারো তৈ হুকাইয়া পারবানি বাজারও যদি সুসার বস্তা লইয়া যায় মানছে জুতা দি মারবা আসা নাই ও বা ইটা কিটা আরম্ভ করলাই সবরে চাহ ইটাই পারবাইনি না না ইটা করলে হইতো না একলগে 2 খাম চলে না ও মুরব্বী হল দেখি দেখি দিলাম এই একলগে 2 খাম চলে নি একলগে 2 নাও চড়া যায়নি তেইমা খানিও হইতো ইবা ওয়াজ হইতো সর্বনাশ নমাজও পড়বা আপনি বাতো আইবানি কেনে তে ওই তে তারা এখন খাবাইবে আপনারা খাউকা আর আমি এখন দোয়া হইলে আল্লাহ রাউলা জি এটা বন্ধ করুকা এটা বন্ধ করো আজে বাজে করলে আমি ইলা শেষর মানুষ নাই বলে আমি লেসরা টানিয়া সময়টা নাইতাম হইব আমি কোনো আনো ওয়াজর খাজ হই না বলে আমার ওয়াজর দাওয়াত দিও মাত পুচ্ছেন কিটা হয়েছি চাহ খাবাইতে থ চাহ বালা করি রেডি করিয়া বড় ডেক দিয়া ওয়াজ বাদে একলগে সবরে দিও ইনো 2 জনরে দিবা 3 জনরে নাই ইনো মুরব্বী এরার মনে আইতো নাই বলে আমার চোখে দেখলো না কথাটা বুঝাইতে পারছি না যারা পাইছো না নামাতি খাই লুকাই লুকাইয়া আর যারা দেখুন না তো যাও কথাটা তো ওয়াজর সার সংক্ষেপ আমি বুঝাই লিছি হ্যাঁ ইমান এবং আমলে যদি হার বান্ধে যার মাঝে এনরে আল্লাহ এখানো তৈবা জুড়ে মাতুকা ব্যস্ত যাওয়ার কিয়াল আছে নি খারার আছে আতুলুকা নারায়ে তাকবীর হইছে না জুড়ে জুয়ান যারা নারায়ে তাকবীর নারায়ে রিসালত সিকন্দরপুর শাহজালাল জামি মসজিদ আলহামদুলিল্লাহ ও শয়তান তখন দূর হইয়া গেছে বুঝছেন নি আল্লাহ কবুল হরৌকা যতখান দূর আওয়াজ গেছে অতখানোর ভিতরে যতটাই শুনছে পশু পাখি গাছ বৃক্ষ শুনছে না নি কিয়ামতর দিন ইশারা আপনার আমার পক্ষে সাক্ষী হইব এলাকি সুবহানাল্লাহ জুড়ে হইল কতিনি ও গেল কদিন আগে বুট গেছে না নি 3 জুয়ান এখানো দৌড়ইলে আস্তা রাইতে আর গাউর আনছে ঘুমাইতে পারছুন না আর 10 টাকার চা 1 কাপ আর নাইলে টেকা 100 তো আইছে কিবা আচ্ছা নাই কিন্তু আল্লাহর নামে আওয়াজ বার হয় না ওটা খাইয়া মিয়াসাব আনলে হ্যাঁ ফাইটার মিয়াসাব না কিতা হেলিকপ্টার হুজুর আনলে আওয়াজ বার হইব হ্যাঁ ডাকাইয়া বেটারে ফুলাইয়া আনবাই 50,000 টাকা দেওয়া লাগবো আর হ্যাঁ কিতা বাড়ির গরুও বাড়ির গাছ খায় না গড় খা মুরগি ডাল খা বরাবর আমি তো গরুর মানুষ ডাইলর সমান হ্যাঁ মুরগি হইলেও ডাইলর সমান আচ্ছা যাও
হ্যাঁ যাই হোক কথা কইলাই হয়তো আমার জীবনেরও শেষ আমি যেন মাতি মনে করি আমার জীবনেরও শেষ যদি বাঁচি না গত বছর যারা ওয়াজ শুনছুন তোকে ইয়া দেখো দুই চারজন ভাইতা নাই ই গাঁৱত আমি বহুত মানুষের লগে আমার সম্পর্ক আছিল যেমন মতির মরি সাহেব রাখাল ওই মাঝাত ফলইন খালো আমি তার নিচর ক্লাসও আসলাম আইজ কইতাই নাই নাই নি আমার স্যার আসলে আব্দুল সালাম সাহেব তাই অঙ্ক করাইতা তাই না তো নাই আমার ক্লাসমেট নাই আমার এক ক্লাস উপরে পড়িছেন হারুন হারুন মেসা চিন্তা নি টাইটেল ফার্স্ট বালা আলিম আসলা কিন্তু বিচারায় ই লাইন ছাড়িয়া খেতর লাইনে দিয়ে গেছেন হ্যাঁ কিন্তু বালা মানুষ পড়াত বাল্লা আসলা হারুন চিন্তা নি আমার এক ক্লাস আগে পড়ি চিন্তাই বুঝছেন নি ওটা তো ইলা খোয়াত লাগলে আরও বহুত মানুষ আছেন আমি আমার বয়সে আমি দেখছি সঞ্জিতা বিচ্ছবর বাপরে আনফর আলী ভিড় সাহেব আমরা বাড়ির যেইটা আমার বাবারে নাম ধরে ডাকতা বাবায় চাচা ডাকতা কত চকুত লাগরা মানুষ আসলা আইজ অত সালে জুয়ান মানুষ মিজানগর নজির আলী আজি সাহেব হ্যাঁ এক সময় আস্তা বন কয়েকবার বন্যায় নিলগি ফানি দান ফান হইছে না নাই নি দুর্ভিক্ষ দেখা দিছে আর ও সময় আমার বাবার গেছে গিয়া শানফুরর ফুরুকালি আপনারা প্রাইমারি স্কুল থেকে আরও লম্বা বেটার গড় সালে টুলিয়ে দান লাগাছি আমার বাবার লগে ইয়ারানা আছিল আমার বাবাই কইয়া দিলাইলে আস্থা গড় বেটাই দিলেই তো আর কত মানুষরে দান আনিয়া দিছেন আলহামদুলিল্লাহ যাও এর বাদে যেন আব্দুল সালাম আবদুল্লাহর বাপ আব্দুল সালাম আবদুল্লাহ ভাই নাই নি কিতা তার নাম আছিল ভাবছি আব্দুর রহিম ওই তেরা উনাত বন্ধু আমার আর আড়াই কেরি একটুমা আছিল আর টান আছিল আর একটুমা হ্যাঁ আমি ওই সময় বাতুত লইয়া গেছি হুরু আসলাম যাই হোক এর বাদে আল্লাহর শুক্রিয়া আদায় করি আমার বাবাই চাইলে আমার চাকরি দিতে পারলাম নে ওই সময় তো বাবু আছিল না আমরার গরো আমার হুরুমান্তনে আমি দেখছি দুইজন তিনজন আমার বাবাই খামলা রাখতা বুঝছেন নি বড়ুয়াত খামু করাইছেন যাই হোক আমার বাবাই আমার চাইলে তো গরু রাখাত সারে বাড়ি দিতে পারলাম না চাকরিত না দিয়ে যেন আমার ফড়াইছেন আমার আজীবন সজ্জাত ফড়িয়া দিয়ে আমার বাবার শুক্রিয়া দেয় হরি শেষ হইত না আজ যদি ফড়াইতে না তে আপনার আমার দাওয়াত দিলেও নেনি আর ওলা মঞ্চ আমি বইতাম পারলাম নেনি সুতরাং আমার বাবার লাখ শুক্রিয়া দেয় হরি আমার মনে হয়ে গেল এক কথা না হইয়া আমি ফারিয়ান না আপনারা বেজারই না যান হ্যাঁ হইলে এই কথাটা আমি ক্লাস 3 ফড়িয়ার 3 কত বড় ছাত্র ও যে ফুয়াই নলা 3 তো ওলা দিও বন্যায় না খরায় দান ফান নিচে গি আর সরকারি চাউল দিত রিলিফর চাউল বুঝছেন নি তো আমার বাবাই রিলিফর চাউল লইয়া আনছেন আনিয়াও তার চাউল দি ভাত রাঁধছেন আমি স্কুল থেকে আইছি আবার বাদে ওটা চাউলর রান্দা ভাত আমারে দিছেন আমার মাইয়ে তো খান্দাত বইছি খালি খাইতাম আর দুমা উলের তো আর এমন গন্ধ বিকট গন্ধ নাই নি যেমনে লাগছে বুঝছি আমার বমি আইব আমি রুষে প্লেটওয়ালা ঠেলা মারি দিয়ে আর উঠিয়া গেছি যেমনে গেছি আর আমার মাইয়া খান্দন আরম্ভ করত বাবা বাড়িতে আসলা না আইসই না আর বাদে ও খান্দিয়ে কইছেন ফুয়া গুয়াইছু ফুয়াস আর বাবা বারো গেছেন বার্তা কি গিয়া কত সময়ের ভিতরে যে খিলা গেছেন আর খিলা আইছেন আল্লাহ জানি ভাজু গিয়া চাউল 200 গরুয়া চাউল আনছেন আনিয়া বাথরান দেখাই আজ যদি আমি উপাস মরি আমার ইলা কেউ দেখবো আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবর ক্ষেত্রে আমরা মা বাবার দয়া আছে সুতরাং মা বাবার কি হোক আদায় হল রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ তোমার হবিবে ফরমাইছে না আল্লাহ দর্শক কুরবানিয়ে মা বাবার খবরের আগুন ঠান্ডা হয়ে যাই আল্লাহ আল্লাহ তোমার গড় খানো বইয়া সাহাবানোর চান্দ আল্লাহ আমরার চকুর পানি ফুটাইন রাখলাম মা বাবার লাগি আল্লাহ কবুল ফরমা মা বাবার খবরের আগুন দে ঠান্ডা করি দেও যারারে মাফ করছ দরজারে বুলন ফর আমরার মাই বাবার রুরে আমরার উপরে খুশ করি দেও আল্লাহ আল্লাহ ই জমাতো খেরুর উপরে খেরুর মা বাপরে নারাজ রাখিও না আল্লাহ রুইয়ে জমিনের নিচে যত মানুষ
সাহিত্য আছেন অনেকর আওলাদ নাই ফরজন নাই লাওয়ারিস হইয়া জমিন থেকে গেছো ইনজারারে নেকি দিয়া ধরনেওয়ালা জমিন নাই আমরা এই মহফিলে বিজ্ঞা সাইয়ার আল্লাহ তোমারই লাওয়ারিস মুর্দা হলরে মাফ করি দেও শাবানোর চন্দ যত গুণাগারে মাফ করবায় আমরার আত্মীয় স্বজন সহ যত মুসলমান মুর্দেগান আছেন সবরে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা दिल से जो बात निकलती है असर करती है ज़रूर उर्दू मात আপনারা পূজার কথা পাঞ্জাবি দেশ আইছিল নানি পাঞ্জাবি তো বেটারে ভাইছে ভাইয়া জিগাইছে আপ মুসলমান হ্যাঁ ইয়া নেই তুই মুসলমান নি না না তো হাম মুসলমান হ্যাঁ এটা হইল আমি হইল কলিমা পড়ো তো কিতা করো ওটা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বাত বুঝছেন না কিতা কয় और पंजाबी ये क्या जानना नहीं ये तो मुसीबत का दुआ है उठिया हुआ हम तो बहुत बड़ा मुसीबत में है যে জায়গাত আশি খান দোনো এই জায়গাত আল্লাহর রহমতর দুয়ার আল্লাহ খুলি দেন বান্ডার খুলি দেন মাত বুঝছেন নি নিশ্চয় মাইকের আওয়াজ বাড়ির যার অনেক মা বই নলর চোখে দিফা নিয়ার মনোয়ার আইজ আমার বাবা নাই সেরাবাই চাইলে হজর সোয়াব পাইলা মনে আর যারার মা বাপ আসইন ইটা আওলাদ হলে হইবা বলে রে হ্যাঁ মা বাপটা কি বড় অলিত জগত আসইননি জিকাইলেন যান বড় বড় আলিম হল্লরে বুলতুলি যাবে কিতা কইয়া গেছইন হ্যাঁ মা বাবার লগে বালা ব্যবহার করিও হ্যাঁ বড়রে সম্মান করিও তাজিম করিও ছোটরে মায়া করিও বড়রে তাজিম খানে কইতা বলে বয়স বেশ তার নেকি বেশ বয়স বেশ আর ছোটরে দয়া মায়া করিও এখানে বলে হে ছোটো তার গুণা কম মাত বুঝুন না ফুল তুলিছা বলি আল্লাহ হলর কথা এটা কুরানা দিছ একবারে সিফা রস মাত বুঝছেন না কথা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম পড়ুক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলিউল নাই আলিয়্যিল আযীম ফসাদি মুসাওয়ান দিল্লে ফারবানি বেস্তা ফসাদি মুসাওয়ান্দা বুলে চুলে দোলা করিল্লা হইতো বেজারই না আমার কথায় হক কথা কিছু কলগুয়া থাকে আল হাক্কু মুররুন নানি মোলান সাহেব আমি পড়ি হুনুকা এর বাদে কইন ওখান কন্যা যান হুনুকা শুনলে শুদ্ধ করার চেষ্টা করবো তো আজকে যদি একটা শব্দ শুদ্ধ করইন আজকে রুয়ার সার্থক হয়ে গেছে আল্লাহ কি আমার দিন ঘোষণা দিবা অমুক ওয়াজর দিন তুই আমার একটা শব্দ শুদ্ধ করছত ওখান আমার পছন্দ লাগি গেছে হিসাব লইলাম না জাগি ব্যস্ত আস্তাগফিরুল্লাহ যেটাই বড়ইন আস্থা জীবন বলিলেও আমি আইতো নাই ওয়াইদে মতো করলি মোর চেক হইতো না নি আস্তাগফিরু আমি ইস্তেগফার করি আর আমি তওবা করি আর আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে আমি মাফ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর নিশ্চয় আল্লাহ গফুর ক্ষমাশীল করুণাময় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করি দেন আর যদি হেগড়ি ভিতরে বান্ধিলায় মরছে হ্যাঁ মুসা আল্লাহ ইসলাম যাইরা আল্লাহ লগে বাচ্চাল করতা শয়তানে ভাইল হতো ভাইয়া কইল মুসা হয়ে যেতা বলে আল্লাহ লগে বাচ্চালো বলে আমার এটা খবর নিবানি বলে খো বলে আমি আদমরে শ্রদ্ধা না করার কারণে আল্লাহ বেরেস্তা কি আতন না কইছেন গেট আউট ফাখরুজ ফাইন্নাকা রাজিম তুই অভিশপ্ত অহংকারে তোর বিত্তর বরা আমার অর্ডার মানছত না তুই ব্যস্ত থাকবার জায়গা নাই বারো ও বার হরি দিলেই না আইজ পর্যন্ত আর ব্যস্ত দিদার দেখছি না
তখন আল্লাহরে ওখান তা জিকে আইন যান আমার মাফির কোনো ফত মাতুন না মাফির ফত তুকার কে উবে তো লইব নইয়াবুর দিত নাই কিতা হইয়ার হুন্ড নি উবে ওইয়া নইয়াবুর গেছইন তাইন গিয়া আল্লাহ লগে মাথাত লাগার বাদ দিয়ে দুনিয়ার কোনটা মনে রইব নি হ্যাঁ আপনার লগে যেন প্রধানমন্ত্রী মাতইন আস্থা সিকন্দরুরি গেলে কি আপনি চাইবা নি এরার ভাই হ্যাঁ কেনে সর্বনাশ তে মুসা আলাইহিস সালামে ভাউরি লিছইন আল্লাহ লগে লম্বা মাত মাতিয়া আইতা আল্লাহ দেখুন না নিতা কতদিন ওয়াদা করিয়া গেছেন তার লগে হইল মুসা ফতনু খবরিয়া বাড়ছাইরা বলে আল্লাহ আমি ভাউরি লিছি এর লাগি তো তুমি আল্লাহ তুমি ভাউরো না হলতা দেখো হ্যাঁ আল্লাহ আমরা হল লগে আসুননি আসুন ওফি আনফুসিকুম আফাল্লাহ তুবসিরুন আল্লাহ আমি তোমার মাঝে আছি তুমি আমারে দেখ রায় না জিন্নাত দেখুন নি জিন্নাতকু দেখ রায় না তুমি আল্লাহ দেখবাই গিলা মাত পুচ্ছুননি ও তো বড় ঠাক হয়ে গেল আমার গার্জিয়ানও তুই আইসি দুদিন যায় কি গ্লাস উলাস বান দিয়া হ্যাঁ আচ্ছা তো আল্লাহ মুসা রে মনে করে লাইছেন আমরা ফাউরি আল্লাহ ফাউরিন নি হ্যাঁ যারা মাত্রা না তারা আল্লাহ ফাউরিন আল্লাহ মাত্রা না মাত পুচ্ছুন নি আর আল্লাহ লগে আসুন নি ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম তুমি জানো তখন আমি তোমার লগে আছি আইন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেবাই মুখ ফিরাইবে ওবাই আল্লাহ মাত বুঝুন না এমন জায়গাত গেছুন আপনি এখন কিবলা চিনতে না নমাজের রোজ যার গিয়া কিতা করতা দিলে দিলে ফাঁসান করিয়া যে ভাই কিবলা মনে আগ দিব ও ভাই নমাজ পড়িলতা এসে দেখুন সূর্য উঠি গেছে এই দি নমাজ দুয়ারা লাগতো নাই আর হইতো নাই বলে অন্য তুমি যখন ফতোয়া দিতে আর আমারে আনলাই কিতা লাগি আর ইমাম রে খাড়া তো ইয়া মস্ত দিছ ইদ্যাত জানজি যদি মাত বুঝুন না নমাজ পড়ি লিছ নহন সূর্য দিন ফুয়ে দি উঠিও যায় তে নমাজ দুয়ারা কেনে বলে আল্লাহ কলবাই আসুন মাত পুচ্ছুন না নি তো যাই হোক এটা কিছু কঠিন মুসলা তো এটা সচরাচর আলোচনার বিষয়ে নাই কিন্তু কথা প্রসঙ্গে আইছে আর পুরানা মানুষ ছাড়া এটা মাত কেউ মারতো নাই মাত পুচ্ছুন নি আইসরাইল খুব ঠান টুন না দিলে আইসরাইলে হওয়াজ হইল নি হ্যাঁ এদিন রাত 12টার সময় আইয়ার খান থাকি তো দেখি জোয়ান ফুয়া 3-4 বিয়ে মাথামাতি হররা বললে রে ভাই ফুলাইন ওয়াজও গেছিলাম হ্যাঁ আর হেলিকপ্টার উজুরে আইসলা বেটা এক ঠান দিছে নি সারা মফিলটা উঠাইয়া ফেলাইছে আমি আসলাম ওরে বাবা আগুইয়া হইলাম বাবা তোমরা উঠি আইলা গিলাই উঠনো থাকি বুঝছেন নি ও জিগাইলাম বলে আচ্ছা খোঁজ আইবা কিতাই কি আইলাই বলে হুজুর ইটা জিগাই না যান তো ওয়াজও গেলাই কোনটা ইগলাই না তে আর ওয়াজও গেলাই কিতা লাগি মাত বুঝুন না আমি অত সময় যা মাতিছি এই সব হঠাৎ থাকি কিছু শিক্ষণীয় জিনিস আসেনি শিখবার মতো আসেনি পয়লা এক কথা বাট্টি ওয়াজ হানুবাল্লা যে আমরার হার ইমান এবং আমল দি বান্দা লাগবো আর না আমি দুজক খালি মুসা দুজক নেই যার মাঝে ইমান আমলের হার বানতো নাই মুসলমান নমাজ পড়ে না মুসলমান ও রোজা মার আর রোজা রাখতো নাই আসুন না নিলা হয় তো যাও কিতা খোয়াত আসলাম কোনবাই গিয়া অলতা সিটার বিটার লাগি গেছে এখন মুসা আলাইহিস সালাম ফিরিয়ে আইছো না ইয়া তখন শয়তান জায়গাত খাড়া হ্যাঁ উত্তর হইতো না নি ওদিকে ইলা কিতা খবর আমার বলে খবর বাল্লা মুসা আলাইহিস সালাম কইলা খবর বলে বাল্লা কিতা বলে তে জিতা থাকলে শ্রদ্ধা করছো না আদম রে আল্লাহ কইয়াইছে যখন তান খবর ওটা শ্রদ্ধা দিলে ওতে মাফ করে দিলেইবা উঠিয়া কইল জিতা থাকলে করছি না তাকতে করছি না আর এখন তান খবরও শ্রদ্ধা দিয়া হ্যাঁ হুরু হইতাম নেই ও উবে তো লইব নইয়া বুড় করলো নি শ্রদ্ধা হ্যাঁ ও যারার ভিতরে অহংকার শয়তানের লগে হাইঞ্জর দিয়া জাহান্নাম হারাই লইব তাই এলাকার সর কুতু বই যায় আর অহংকারর সরিষা হৈরর বেশি পরিমাণ অহংকার তার ভিতরে থাকে ইলমর অহংকার হ্যাঁ হাফিজে কোরআন হইলে ইটার মাঝে আরো অহংকার থাকে বলে আমি আবিচ্ছাপ আরটা অহংকার নাইনি দনর অহংকার হ্যাঁ
আমার গুঁড়ো গাট্টা লাঠি বেশি আমার গুরুত আওটা একটা অহংকার যে কোনো ধরনের অহংকারর যদি সরিষার বেশি পরিমাণ অন্তর তাকিয়ে থাকে মিসকাল জাররাতিন মিসকালা জাররাতিন নাইনি তাহলে জানিয়া রাহুকা লেখিয়া নিকা গিয়ে কিন্তু জোক ছাড়া তান কোনো জায়গা নাই তার যুদ্ধ বড়ুকা খামে এইতো নাই এলাগি অহংকারর বেশিও মারা লাগবো মাত পুচ্ছেন নি তো যাও বহুতটা মাতিলছি ওখানে জানাই মাতছি যদি আল্লাহ আমল করার তৌফিক দেন নাইনি তে ইনশাআল্লাহ আল্লাহ আমরা বেস্তি বানাইয়া জমিন থেকে নিবা আর যদি আমল করতাম পারি না তে আস্তা রাইত ওয়াজ করলেও আমি আইবনি হ্যাঁ যে নাই কইছি ওনার মনে রাখতে পারবানি মনে রাখবার মতো তো মাত মাতিলাম আইচিন মনে হয় আর হুজুর না কিতা